ট্রেনে টিকিট পাচ্ছেন না, তাহলে আর চিন্তা করার কোনো দরকার নেই। বেনারস যাওয়ার জন্য আরও একটি ট্রেনের উদ্বোধন আর কিছু সময়ের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, আজকে তারিখ হচ্ছে 18 জানুয়ারি 2026। সব দিকে উদ্বোধন চলছে, তার মাঝখানে আরও একটি ট্রেন শিয়ালদা থেকে বারাণসীর জন্য উদ্বোধন হয়ে যাচ্ছে। আজকের সোর্সটা আলাদা সাঁতরাগাছি, কিন্তু ডেস্টিনেশন কিন্তু বেনারস। তারিখ হচ্ছে 18 জানুয়ারি। 17 জানুয়ারি থেকে উদ্বোধন হওয়া শুরু হয়েছিল, সে বন্দে ভারত স্লিপার হোক কিংবা আপনার অমৃত ভারত। কালকের দিনে দাঁড়িয়ে অলরেডি টোটাল 6খানা হয়ে গিয়েছে, আজকে আরও 3খানা অমৃত ভারত দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক আমারই চোখের সামনে এখনই আমি আরেকখানা অমৃত ভারত দেখতে পাচ্ছি, অমৃত ভারতে বসেই। তো চলুন চেষ্টা করবো আপনাদের একবার দেখিয়ে দেওয়ার। চলুন দেখুন, যে অমৃত ভারতটা দেখছেন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে নান আদার দেন সাঁতরাগাছি তাম্বারাম। আনন্দ বিহারটা দাঁড়িয়ে রয়েছে তার আরও আগে। পসিবল হলে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিতাম। তো এত বেশি পরিমাণে বন্দে ভারত বলুন, অমৃত ভারত যে চলছে, এত পরিমাণে উদ্বোধন হচ্ছে। সবথেকে বড় কথা, কোনো এলএইচবি ট্রেন না দিয়ে ডাইরেক্ট অমৃত ভারতের মতন পুশফুল টেকনোলজির ট্রেন দিচ্ছে, তার জন্য ইন্ডিয়ান রেলওয়েজকে অসংখ্য ধন্যবাদ। স্যার অশ্বিনী বৈষ্ণবজিকে অসংখ্য ধন্যবাদ। ফাইনালি সাঁতরাগাছি থেকে বেনারস অমৃত ভারত পাড়ি দিয়েছে। সময় হচ্ছে দেখুন 3:18। আগেরটাতে যা। আর উদ্বোধনের সাথে সাথে প্যারালাল রেস চালু সাঁতরাগাছি থেকে। অমৃত ভারত আছে, অমৃত ভারত। চলুন রাখলাম। সাঁতরাগাছি তাম্বারাম ভার্সেস Satragadhi Shialda Benaras. Tambaram and Shialda Benaras Express both are departing from. আর এই যে দুটো গাড়ি বেরোলো, সাঁতরাগাছি তাম্বারাম তার ইউজুয়াল রুট নিয়ে খড়গপুরের দিকে বেরিয়ে যাবে, আর আমরা নেব সিসি লিঙ্ক, যেটা ভট্টনগর হয়ে আসে ডানকুনি, সেই রুট দিয়ে গিয়ে আমরা যাবো ডানকুনি, সোজা বেরিয়ে যাবো তারপর টুয়ার্ডস বর্ধমানের দুর্গাপুরের দিকে। এই অভিজ্ঞতা বলে বোঝানো মুশকিল। না, পরপর দুটো লাইনে দুটো অমৃত ভারত। কেমন লাগছে? ভালো লাগছে। কতদূর যাচ্ছেন আপনারা? খড়গপুর। একই টাইমে কিন্তু দুটো ট্রেন কিন্তু ছেড়ে দিল, সাঁতরাগাছি থেকে একটা, তারপরে আর এদিকে বেনারস যাওয়ার ট্রেন। সোজা লাইন বেরিয়ে গেল খড়গপুরের দিকে, আর আমরা চললাম সিসি লিঙ্ক হয়ে ডানকুনির দিকে। Bengaluru
1343 দেশের প্রথম অমৃত ভারতের সাথে শিয়ালদার প্রথম অমৃত ভারত। বিউটিফুল মোমেন্ট। অনেকে বলে না যে জার্নি করার জন্য শুধু ট্রেনই কেন, আপনারাই বলুন, ট্রেনে যদি এই রকম থ্রিল পাওয়া যায় তাহলে আর কি চাই, কি তাই তো? একদম সহমত, একদম। ট্রেনের বিকল্প কিছু হয় না। ট্রেনের বিকল্প কিচ্ছু হয় না। অসম। 30235 वेब 7 का भाई। কামাখ্যা এলটিটি কর্মভূমি এক্সপ্রেসের সাথে হচ্ছে ক্রসিং और इधर ঘটনাঘটে। कर्म भूमि के साथ भी हमारी जो है जी हाँ क्रॉसिंग होती है। उतना सारा मैं अकेले ক্রসিং হয়ে গিয়েছে অমৃত ভারতের সাথে, তারপরে কর্মভূমির সাথে। আর এই সুবাদেই আমরা এবারে পৌঁছতে চলেছি ডানকুনি। নর্মাল দিনে শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে সোজা দুর্গাপুর, আর আজকে যেহেতু উদ্বোধনী স্পেশাল, ডানকুনি হতে চলেছে এর টেকনিক্যাল স্টপ। তো চলুন নামবো ডানকুনি, দেখাবো আপনাদের। আর হতে পারে বন্দে ভারত থেকে শুরু করে সরাইঘাটের সাথে প্যারালাল রেস বা ওভারটেক কিছু না কিছু হতে পারে, যদি না দাঁড় করিয়ে রাখে ডানকুনিতে বেশিক্ষণ। राइवल हो रही है। चलिए दिखाते हैं डानकुनी में राइवल आपको। ये रही। ঘড়িতে হচ্ছে সময় বিকেল 4:07। শিয়ালদা বেনারস অমৃত ভারত স্পেশাল এসে পৌঁছেছে তার টেকনিক্যাল হল্টে ডানকুনি জংশন। আর যদি হল্টের কথা বলেন তাহলে এটা কিন্তু শুধু ইনঅগ্রালের জন্যই রয়েছে। নর্মাল দিনে যখন এই গাড়ি চালু হবে, যেটা হবে আপনার জানুয়ারির 24, তখন কিন্তু এই গাড়ি সোজা শিয়ালদা থেকে ছাড়ার পর গিয়ে দাঁড়াবে দুর্গাপুর। তারপর দুর্গাপুর থেকে এই গাড়ি বেরিয়ে যাবে আপনার আসানসোল হয়ে, পাটনা ঝাঁঝা হয়ে, দীনদয়াল উপাধ্যায় হয়ে বারাণসী। সোম বুধ শনি সার্ভিস পাবেন আপনারা শিয়ালদা থেকে, আর তার অল্টারনেটিভ ডেতে থাকবে আপনার বারাণসী থেকে। এদিকে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা বারাণসী অমৃত ভারত স্পেশাল, আর ওভারটেক মারছে পাটনা হাওড়া বন্দে ভারত 22-347। এইরকম সিন কিন্তু আপনারা এনসিআরে দেখে অভ্যস্ত, যেখানে অমৃত ভারতকে দাঁড় করিয়ে রেখে একের পর এক রাজধানী গ্যাং ওভারটেক মারে। আর এখন সেটা ইস্টার্ন রেলেও সম্ভব। তো ভাই থ্যাংক ইউ। बाय बाय। ক্রসিং থেকে শুরু করে ওভারটেক আপনাদের দেখালাম এখনো অবধি। যেটা এবার দেখানো বাকি সেটা হচ্ছে অমৃত ভারতের উদ্বোধনী স্পেশালে কি খাওয়ার দাওয়ার আমরা পেয়েছি সেটাই। এখানে দেখতে পাচ্ছেন দুখানা থালি রয়েছে। দুটো থালি আলাদা কারণ আছে দুটো থালি পাওয়ার। একটা হচ্ছে ট্রেনে যারা নর্মাল বোর্ড করেছে তাদের জন্য, আর আরেকটা থালি এইটা হচ্ছে স্পেশাল। এটা যাদের নামে পাস ইস্যু হয়েছিল, যারা পাস নিয়ে জার্নি করছে তাদের জন্য। তো চলুন খাওয়া দাওয়া করি আর এগিয়ে যাই আপনাদের সাথে এই যাত্রায়।
চলুন তাহলে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রায় খাওয়ার কি আছে। এখানে রয়েছে স্যালাড, পিকল, রুটি, এদিকে রয়েছে গোলাপ জামুন, এদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি, একটা মিক্স তরকারি, আলু, ভেন্ডি, গাজর দেখতেই পাচ্ছেন, রয়েছে পনির রাইস, এদিকে রয়েছে আবারও আলু গাজরের তরকারি। আর এইদিকে যেটা নর্মাল খাবারে রয়েছে, এদিকে রয়েছে রাইস, ফ্রাইড রাইসের বদলে, পনির রাইসের বদলে মিষ্টিটা সেম, স্যালাড নেই, রুটি রয়েছে, এদিকে রয়েছে মুগ ডাল, আর এদিকে রয়েছে মিক্স তরকারি। তো খাবারের মধ্যে তফাৎ এতটুকু। চলুন খাওয়া দাওয়া করতে করতে এগিয়ে যাই আপনাদের সাথে এই যাত্রায়। পেরিয়ে যাচ্ছি মির্জাপুর বাঁকিপুর, আর মারছে 130। প্রথমে নর্মাল রাইস থালির রিভিউ নিয়ে দেখি কেমন। ঠিকঠাক, আর ঠিক এইভাবেই চলছে আমাদের খাওয়া দাওয়া। রাহুলও এনজয় করছে, আমিও এনজয় করছি। আমরা 3টে থালা খাচ্ছি। হ্যাঁ মানে বলা আমরা যায়? 3টে, মানে আমাদের নর্মাল দুটো রয়েছে, একটা স্পেশাল। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন। তো যেটা বলাই হয়নি সেটা হচ্ছে এই যে অমৃত ভারত চলছে, এটা কিন্তু নর্মাল এক্সপ্রেসের হিসেবে নয়, এটার কিন্তু আপনার সুপারফাস্ট হিসেবে চলবে। অবশ্যই ট্রাই করবেন শিয়ালদা বারাণসী অমৃত ভারতের খাবার, দারুণ খেতে। পেরিয়ে যাচ্ছি জৌগ্রাম। পেরিয়ে গিয়েছি গাংপুর, আর কিছু সময়ের মধ্যেই স্কিপ করতে চলেছি বর্ধমান। কিন্তু তার আগে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে ক্রসিং। তো এবার আমরা সেই মুহূর্তের সাক্ষী হতে চলেছি যেখানে শিয়ালদা বেনারস অমৃত ভারত স্পেশাল স্কিপ করতে চলেছে বর্ধমান জংশন। তো রইল সেটা আপনাদের জন্য। बर्धमान जंक्शन। ভালো স্পিডে বেরোচ্ছে। বাপরে বাপ, বর্ধমান জংশনকে প্রায় মোটামুটি আমি ভুল না হলেও 80-85 স্পিডে স্কিপ করে বেরিয়ে গেল। স্পিডোমিটারের কাঁটা বলছে আপাতত 130-এর স্পিডে ছুটে চলেছে আমাদের শিয়ালদা বেনারস অমৃত ভারত স্পেশাল। আর কিছু সময়ের মধ্যেই স্কিপ করতে চলেছে তালিব। তো চলুন রইল সেই দৃশ্য আপনাদের জন্য।
এইমাত্র যে গাড়িটার সাথে জিং হলো সেটা ছিল আপনার জম্মু তাওয়ি কলকাতা, পেরোচ্ছি খানা। এখান থেকে একটা লাইন যেমনি আপনারা জানেন বেরিয়ে যায় বোলপুরের দিকে, ঠিক বাঁ দিকে লাইনটা বেরিয়ে যাচ্ছে বোলপুরের দিকে। আর আমরা এগিয়ে চললাম টুয়ার্ড দুর্গাপুর হয়ে আসানসোলের দিকে। ওই ওই বেরোচ্ছি, গলছি, তাও আবার 130-এর স্পিডে। এবার পেরোতে চলেছি পানাগড়। একদিকে সূর্যাস্ত হচ্ছে আর এদিকে অমৃত ভারত এক্সপ্রেস 130-এর স্পিডে কন্টিনিউয়াসলি দৌড়েই চলেছে। ঘড়িতে সময় দেখতেই পাচ্ছেন, বাজছে 5:56। 157 কিলোমিটারের আপাতত দূরত্ব অতিক্রম করে সাঁতরাগাছি থেকে এসে পৌঁছেছি দুর্গাপুর। আর এখানেও প্রচুর মানুষের ভিড়, নতুন ট্রেন শিয়ালদা বেনারস অমৃত ভারত স্পেশাল দেখার জন্য। তো কেমন লাগলো এই জার্নিটা, মানে সাঁতরাগাছি থেকে বেনারস অমৃত ভারত স্পেশাল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই রকম জার্নি নিয়ে আবারও আসবো। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আপাতত চলি, টাটা। Bye.